বাসিরাম ব্লগের শুরুতেই সমস্ত বন্ধুগণ, সমস্ত দর্শক মণ্ডলীকে আমার আন্তরিক শুভেচ্ছা। তারপরেই এ ব্লগ শুরু করছি। এই স্থানটা হলো সেই বিখ্যাত রাধানগর সমুদ্র সৈকত হ্যাভলক দ্বীপের। এই স্থানটা পৃথিবী বিখ্যাত সি বিচ এইখানটাতেই অবস্থান করে আছে। প্রতিনিয়ত এখানে হাজার হাজার পর্যটক বেড়াতে আসেন এবং এখানকার সৌন্দর্যে মোহিত হয়ে যায়। এখানে চমৎকার সৌন্দর্যের মধ্যে যেমন এখানের গাছপালা একটি ছন্দের মাধ্যমে এখানে সাজানো রয়েছে, তেমনি এখানকার সি বিচ অত্যন্ত চমৎকারভাবে প্রকৃতি এখানে সাজিয়ে রেখেছে। যেদিকেই তাকানো যায় সেদিকেই দেখা যাবে একটা যেন সৌন্দর্যের ডালি এখানে সাজিয়ে রেখেছে। যতদূর দৃষ্টি যায় কেবলই শ্বেত শুভ্র বালুকা রাশি এবং উন্মুক্ত সাগর বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়ে আছে। এখান থেকে যে সৌন্দর্য চোখের সামনে ফুটে উঠছে অতুলনীয় থেকে অতুলনীয়। চারিদিকেই লোকজন, সবাই উত্তাল সাগরের ঢেউয়ের মধ্যে স্নান করতে নেমে গেছে এবং বিরল সৌন্দর্যের সাক্ষী তারা হয়ে চলেছে। যে কোনো পর্যটক আন্দামানে আসলে পরেই অন্তত একবার এই রাধানগর সমুদ্র সৈকতে অবশ্যই তারা বেড়াতে আসেন এবং এখানকার সৌন্দর্যে মণ্ডিত যে স্থান, সেখানে এসে তারা ঘন্টার পর ঘন্টা শীতল ছায়ার মধ্যে অবস্থান করে থাকে এবং তারপর তারা সাগরে এবং সুন্দর সি বিচ এর মধ্যেই ঘন্টার পর ঘন্টা অতিবাহিত করে যায় এবং এক বিশাল আনন্দের মধ্যে তারা সময়টাকে অতিবাহিত করে যায়। সাগর কিনারে সুন্দর গাছপালা এখানকার সৌন্দর্যকে যেন লক্ষ গুণ বাড়িয়ে তুলেছে। চারিদিকেই এই সৌন্দর্য প্রকৃতি উজাড় করে ঢেলে দিয়েছে। বিশাল সাগরের ঢেউগুলি যখন কিনারে এসে আছড়ে পড়ছে, এখানকার সৌন্দর্য যেন লক্ষ গুণ বাড়িয়ে তুলছে। যে কোনো পর্যটক এখানে আসলেই তারা ছুটে আসছে সাগর সৈকতে এবং এই সৈকতের আনন্দ তারা প্রতি মুহূর্তে অনুভব করছে। এমন সুন্দর পরিবেশ, এমন সুন্দরভাবে অবস্থান করে আছে যে রোদ ঝড় জল বৃষ্টির মধ্যেও তারা ছুটে আসছেন এমন সুন্দর সাগর সৈকতে। পৃথিবী বিখ্যাত এই সৈকত
যে কোনো পর্যটকের হৃদয় কেড়ে নেয়। তারা একবার নয়, তারা বারবার ছুটে আসে এমন বিরল সৌন্দর্যের সাক্ষী হতে। এখানে সিকিউরিটি প্রতিনিয়ত পর্যটকদের সহযোগিতা করবার জন্য অবস্থান করে আছে। সমস্ত পর্যটক গাছের ছায়ায় অবস্থান করে আছে। তারপর বেশিরভাগ পর্যটক তার মধ্যে দিয়ে সাগর তরঙ্গের মধ্যে তারা ছুটে ছুটে যাচ্ছে এবং সাগরের এই বিরল সৌন্দর্যকে তারা কেউ কেউ ক্যামেরাবন্দি করছে, আবার কেউ কেউ এই সাগরের সৌন্দর্যে মোহিত হয়ে যাচ্ছে। সাগর এখানে হাতছানি দিয়ে ডাকছে। বিশাল বড় বড় ঢেউ যখন এখানে এসে আছড়ে পড়ছে, অত্যন্ত সুন্দরভাবে এই স্থানটাকে চোখের সামনে প্রকটিত হয়ে উঠছে। সুন্দর পরিবেশ, বহুদূর পর্যন্ত বিস্তৃত বালুকা রাশি, সব কিছু এখানে যেন সৌন্দর্যের একটা ডালি সাজিয়ে রেখেছে। চারিদিকের গাছপালা এখানকার সৌন্দর্যকে যেন শতগুণ বাড়িয়ে দিয়েছে। যে কোনো মানুষ এখানে একবার আসলে পরেই তারা যেন তাদের হৃদয় হারিয়ে ফেলে এই সৈকতের মধ্যে, এবং এই সৈকতের অপরূপ সৌন্দর্যে তারা মোহিত হয়ে যায়। জীবনের একটা আনন্দময় ছন্দ তারা যেন এখানে এসে অনুভব করে যায়। বিস্তৃত সমুদ্র, বিশাল সমুদ্রের আয়তন, বিশাল বড় বড় ঢেউ এখানে এসে ভেঙে ভেঙে পড়ছে। এই দৃশ্য অতুলনীয় থেকে অতুলনীয়ভাবে মানুষ সৌন্দর্যকে গ্রহণ করছে এবং ক্ষণিকের মধ্যেই তারা এই বিশাল সাগরের ঢেউয়ের মধ্যে ছুটে যাচ্ছে এবং এই সৌন্দর্যের তারা সাক্ষী হতে চাইছে। যত দূর দৃষ্টি যায় কেবলই পর্যটকদের আনাগোনা, পর্যটকদের ভিড়, সবসময় বালুকা বেলা মুখরিত হয়ে ওঠে। দীঘার সমুদ্র সৈকত, পুরীর সমুদ্র সৈকত, সেখানেও মানুষ ছুটে ছুটে যায়, কিন্তু এখানের প্রাকৃতিক সৌন্দর্য, গাছপালা, সব কিছুর মধ্যে এই জায়গাটা যেন একটা মৌলিকত্ব ভাব রয়েছে, যেখানে কেবল একটা যেন উত্তুঙ্গ আনন্দের সাগর পড়ে আছে। সাগর তার জলরাশি এই পর্যন্ত প্রবাহমান করে দিয়েছে। বহুদূর পর্যন্ত সাগরের এই জল এই স্থানে অবস্থান করে আছে। সৌন্দর্যের মধ্যে মানুষ কখন তার হৃদয় হারিয়ে যায় সে হয়তো নিজেই টের পায় না।
দেশ বিদেশ থেকে বহু বহু পর্যটক এখানে বেড়াতে আসেন এবং এখানকার সৌন্দর্যে তারা মোহিত হয়ে পড়ে। বহুজন এখানে এসেই সাগরের সৌন্দর্যে মোহিত হয়ে বিশাল তরঙ্গের মধ্যে তারা একাত্ম হয়ে মিশে যায়। এ তরঙ্গ যেন সকলকে প্রাণ খোলা আশীর্বাদ করে চলেছে, স্বাগত জানিয়ে চলেছে যে বিশাল সাগরের মধ্যে ঘুরে ঘুরে চলছে এমন সুন্দর ঢেউ, যে ঢেউগুলি বিশাল আয়তন নিয়ে কিনারে এসে ভেঙে পড়ছে এবং পর্যটকদের ভাসিয়ে নিয়ে চলে আসছে কিনারা পর্যন্ত। আবার এখান থেকেই সে ঢেউগুলি চলে যাচ্ছে সাগরের বহুদূর পর্যন্ত। বিশাল গর্জন করে এ সাগর স্বাগত জানিয়ে চলেছে প্রতিনিয়ত। পর্যটকরাও এই স্বাগত মধ্যেই যেন তাদের হৃদয়কে হারিয়ে ফেলছে। তারা যেন এক অন্য জগতের মধ্যে এসে প্রবেশ করেছে, যে জগতের মধ্যে কেবলই পড়ে আছে এক আনন্দের সাগর। সাগর হাতছানি দিয়ে যখন ডাকছে, বিরল সৌন্দর্যের মধ্যে তাদের হৃদয় হারিয়ে যাচ্ছে। একের পর এক ঢেউ এখানে এসে ভেঙে পড়ছে এবং সৌন্দর্যের এক মহান ডালি এখানে সাজিয়ে দিচ্ছে। মানুষ সবসময় সৌন্দর্যের পূজারী এবং এই সৌন্দর্যের মধ্যে তারা প্রতিনিয়ত হারিয়ে যাচ্ছে। দূর দূরান্ত থেকে আগত পর্যটক তারা ঘণ্টাখানিক এখানে এসে কাটিয়ে যায়, তারপর নির্দিষ্ট সময় পরে তারা চলে যায় তাদের গন্তব্যের উদ্দেশ্যে। এই সময়টুকুর মধ্যেই তারা সাগরের মতো তাদের হৃদয় বর্ধিত করে পৌঁছে যায় আনন্দের এক জোয়ারে, যেখানে কেবলই পড়ে আছে বিশাল আয়তন সাগরের ঢেউয়ের মতো এক আনন্দের জোয়ার। তাই আন্দামানে যে কোনো পর্যটক একবার পদার্পণ করলে পরে অবশ্যই তারা এই রাধানগর সৈকতে এসে অবশ্যই একবার ঘুরে যায় এবং এখানকার সৌন্দর্যের মধ্যে তারা হারিয়ে যায়। তারা জীবনকে ধন্য মনে করে যে এমন অতুলনীয় সৌন্দর্য তারা কাছ থেকে দেখার অনুভূতি লাভ করতে পারছে। এ আনন্দের জোয়ারের মধ্যে তারা হারিয়ে যেতে চাইছে। সমস্ত রকম সাধন এখানে পড়ে আছে পর্যটকদের। আনন্দের একটা সাগর এখানে দিকে দিকে ছড়িয়ে আছে, যার মধ্যে পর্যটক একবার আসলে পরে তাদের হৃদয় যে কোথায় হারিয়ে যায়, কীভাবে যে সময় অতিক্রান্ত হয়ে যায়, হয়তো তারা নিজেরাও অনুভব করতে পারে না। এখানে সিকিউরিটি একটা নির্দিষ্ট সীমারেখা করে দিয়েছে। বাউন্ডারি পরেও বহু বহু পর্যটক সাগরে স্নান করতে নেমে গেছে এবং সাগরের সৌন্দর্যের মধ্যে তারা হারিয়ে যাচ্ছে।
এমন সুন্দর দৃশ্য যে কোনো পর্যটককে তাদের জীবনের ছন্দকে যেন একটা নতুন রূপ দিয়ে চলেছে। এখানে গাছপালার শীতল ছায়ায় বহু পর্যটক আরাম করছে এবং এখানকার সৌন্দর্যে তারা মোহিত হয়ে যাচ্ছে। চারিদিকে কেওড়া গাছ, তার মধ্যেই শীতল ছায়ার মধ্যে অবস্থান করে আছে বহু বহু পর্যটক বিশ্রামরত অবস্থায় আছে। कहाँ से आए भाई? कहाँ से आए? कलकत्ता से आए सर। বাঙালি? বাঙালি না, তবুও বাংলা জানা আছে তো না? আমরা জানবো না, জন্ম ওখানে, পড়াশোনা। আরে তাহলে তো বাঙালি আপনি। বলো, লেখাশোনা সব বন্ধুরা আছে। এখানে কি প্রথমবার বেড়াতে আসলেন? আচ্ছা আচ্ছা, তো কলকাতায় কি কোনো কাজের সাথে জুড়ে আছেন না? না, কলকাতা হচ্ছে আমার বাড়ি। কলকাতা কোথায়? কলকাতা বলতে আমার হাওড়ার দিকে হিন্দমোটর। হাওড়া? হাওড়া। আচ্ছা আচ্ছা। মা বাবা সব থাকে, আমি কাজ করি পুনেতে। ও ছুটিতে এসেছিলাম, এই নতুন বছরে ছুটিতে এসেছিলাম, 1 মাস ছিলাম, বললাম চলো একটু ঘুরে আসি। হ্যাঁ, খুব ভালো। কলকাতা থেকে তো এখানে ফ্লাইট সস্তা, ডাইরেক্ট ফ্লাইট তো কলকাতা থেকেই। হ্যাঁ হ্যাঁ, তো জায়গাটা আপনার অনুভবে কেমন লাগছে? এই জায়গাটা, হ্যাঁ, এই জায়গাটা তো আমার ভালো লেগেছে। সে তো सब থেকে ভালো हमको अंडमान में लगा सबसे बेस्ट। स्कूटी लेके जो आदमी राइड करता है ना, जो व्यू है सीनिक, दैट्स द बेस्ट एक्सपीरियंस। উটি তুমি স্কুটি নিয়ে নাও স্কুটি। আর হ্যাঁ তুমি যখন ড্রাইভ করবে ওটাই একটা मतलब सबसे बेस्ट फील है। हाँ हाँ, और बाकी तो वो मजा गोवा में नहीं है। आई वेंट टू गोवा आल्सो राइट, बट गोवा में तो आपका ये है ना, गोवा का बीच भी ऐसा ब्लूइश लगून टाइप का क्या नहीं है। बोलते हैं इसको, बोट को क्या बोलते हैं, क्रूज 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 क्रूज। क्रूज का बात नहीं बोल रहा। अगर गोवा रोम भी करोगे ना विद स्कूटर, you will not get it right what you have in like it's an isolated beach first of all, not too much of crowd. कैसे है आपका गोवा यहीं का तरह है कि कैसे? नहीं गोवा बेकार। बेकार हमको, मतलब if you want to party and if you want to booze then it's a different thing, but that hard like the fare and the price that you are paying, that doesn't make any difference. How much you will take? 1 pint, 2 pint, after that you can't try. Suppose someone is a hardcore drinker, like after 60-90 ml he is gone, like he cannot drink for that long, no? So, তো এখানে too much crowd and like, বহু বহু পর্যটক, বিভিন্ন ভাষাভাষীর পর্যটকরা এখানে এসে বেড়াতে এসেছেন এবং তারাও এখানে আত্মার আনন্দে বিলীন হয়ে গেছেন এবং এখানে সৌন্দর্য অভিভূত হয়ে তারা এই হাবলক দ্বীপের অন্যান্য প্রান্তেও তারা ঘুরতে যাবেন। সেখানেও যে আনন্দের সাগর পড়ে আছে সেগুলো তারা অনুভবের চোখে দেখবেন। तो अंडमान बेस्ट है। এলিফ্যান্ট বিচে গেছেন? আচ্ছা, কালাপাথর বিচ? কালাপাথরে যাইনি, যাবো না। কালাপাথরে বলে যে সানসেট আর কিছু নেই, এখানে তো বললো এটাই সব থেকে, এটাই আমার ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, সবাই তার নিজস্ব মতামত দেওয়ার চেষ্টা করছে যে এই স্থানটা অন্যান্য জায়গার থেকে অত্যন্ত সুন্দর, অত্যন্ত মনোমুগ্ধকর। শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী, ভিডিও আপনার ভালো লাগলে দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন, দয়া করে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আপনার মতামত অবশ্যই জানাবার চেষ্টা করবেন, যার মাধ্যমে পরবর্তী ভিডিও তৈরি করবার সহযোগিতা আমরা পেতে পারি। ভিডিওর শেষে ধন্যবাদ এবং নমস্কার।